হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমাদের ব্লগ আরেকটু সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত। তো ব্লগটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে এখানে রান্না চাপিয়েছি। তো এখানে আলু বেগুন সবজি বানাচ্ছি। তো এটা ঝাল করবো, ওই জন্য দেখো এত বাসন আছে। এখন এতগুলো বাসন পুরো পরিষ্কার করতে হবে, ধুতে হবে, ঘরের অনেক কাজ করতে হয়েছে, ওই জন্য সময় মতো ভিডিও দিতে পারিনি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় তোমরা দেখবে। শর্টস ভিডিও প্রতিদিন আমাদের চ্যানেলে আসে। আর আমি এখন থেকে কিছুদিন পর পর ব্লগ বানাবো তো চ্যানেলে ভিডিওগুলো। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সবাই। আর এখানে দেখো আমার তরকারি কিছুটা বাকি আছে, এখন হয়নি। এটা মাখা মাখা করবো, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। কেউ মাখা খাওয়া পাচ্ছি একটু বাকি আছে। তো এখন দেখো আমি ডিম পোস্ত বানাবো, তার জন্য আমি রেডি করছি সব কিছু। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর যারা ডিম পোস্ত জানো না বানাতে, আমার ভিডিওতে দেখতে থাকো কীভাবে আমি বানাই। এই দেখো আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি কুচি কুচি ছোটো ছোটো করে কাটবো আগে। আসলে আমার ফোন ধরে দেবার কেউ নেই, ক্যামেরা ধরে দেওয়ার, সেই জন্য ফোন রেখেছি সাইডে টুলের উপরে, অনেক কষ্ট করে রেখেছি। আর ভিডিওটা বানাচ্ছি আমি, তোমরা দেখতে থাকবে। কী করছি, ফোন করে তো পেঁয়াজটা দেখো আমি এইভাবে ছোটো ছোটো করে কাটবো। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো একটু যদি পাতলা পাতলা সরু সরু করে লম্বা লম্বা কাটা হয় তা আরও সুন্দর। পেঁয়াজ কাটলে আমার চোখে এত জ্বালা করে, আমি পেঁয়াজ কাটবো না চোখের জল ফেলবো, আমি বুঝতে পারি না, এত চোখ আমার জ্বালা করে, এত চোখ জ্বালা করছে। তোমাদেরকে কি করে দেখাবো আমি, আমার চোখের পুরো জল পড়ছে, এত লাল হয়ে গেলে মনে হচ্ছে চোখগুলো তাকাতেই পাচ্ছি না পেঁয়াজের দিকে। তোমাদেরকে কি করে দেখাবো? তো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, দেখাবো চোখের জ্বালাটা কমে যায় পেঁয়াজ কেটে ফিরে আগে। আমার তো অবস্থা খারাপ হয়ে গেল পেঁয়াজ কাটতে গিয়ে। আমার চোখের অবস্থা খারাপ। এইরকম সাদা পেঁয়াজ, সাদা পেঁয়াজ শুনেছি বিছাতে যদি কামড়ায়, তো সাদা পেঁয়াজ যদি ওটা ঘষে লাগানো হয় তো জ্বালাটা কমে যায় অনেকটা। আমি নিজেও দেখেছি, পাশে থেকে দেখেছি, আমাদের বাড়িতে। চোখের জল ফেলবো না, তোমাদের সাথে কথা বলবো। এত চোখ জ্বালা করছে। তো সাদা পেঁয়াজ যদি এমনি লাগিয়ে ঘষে লাগানো হয় পেঁয়াজের এই জলটা, তাহলে জ্বালাটা তাড়াতাড়ি কমে যায় অনেকটা। তো দেখো আমি এতটা পেঁয়াজ নিই, যত পেঁয়াজ দেওয়া হয় একটু বেশি করে, তাহলে পোস্তটা ভালো হয়, ডিম পোস্ত খেতে আমার ভালো লাগে। আর একটু ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা দেবো। আমার চোখে নাকে জল পড়ছে বাবা, চিজি করো না, আমার অবস্থা খারাপ পেঁয়াজ কাটতে। না, নাকে সেরকম জল পড়ে না যে আমি নাকটা বলে না, ওরকম নয়। আমি কেউ খাওয়ানোর পর তো আমার নাকের জল পড়েই নেই, একটু একটু ওরকম মনে হলো। তোমাদেরকে কে খেতে বলছে? আমি খাবো, আমি বানাচ্ছি তো আমি খাবো, কাউকে খাইতে হবে না। আমি বলছি নাক থেকে জল পড়ছে, আমি কাপড় দিয়ে মুছি, তো আমি চোখের জল মুছিছি, নাকের জল মুছিনি। মুছিয়েছি কিন্তু নাক মুছিয়েছি, কিন্তু নাক থেকে জল পড়েনি। আমি পারি না পেঁয়াজ কাটতে, কি করবো? ওইদিকে তাকাচ্ছি না। আর এই যে এখন লঙ্কাগুলো কাটছি, তো হাতটা তাড়াতাড়ি করে না ধুলে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। একবার এরকম করে রান্না করছিলাম, মাংস রান্না করছিলাম। তো
তো মানে মাংসটা এমনি ভাজা ভাজা হয়ে গেছে, পুরো মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, আর এই নাড়তে গেছে উনুনে পুরো কড়া পড়েই গেছে, আর মশলার একদম ছিটকে পুরো আমার দুটো চোখে কি অবস্থা, এত জ্বালা করে আমি জল দিয়ে ধুয়ে কিছুতে যাচ্ছে না, আমি ভাবলাম আমার দুটো চোখ চলে গেল একদম। ওই সময় থেকে যে আমার চোখের অবস্থা খারাপ, মানে আমি কি হয় কিছুদিন পর পর আমার চোখগুলো লাল হয়ে যায় আর খুব ব্যথা করে। তো অনেক কষ্ট পেয়েছিলাম সেই সময়, তো ওই জন্য রান্না করি একটু সাবধানে করি, কিন্তু তবুও পারি না। আর এই যে পেঁয়াজ কাটছি, চোখের অবস্থা খারাপ, দেখো আমার চোখের অবস্থা। তো দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছি, একসাথে মিক্স করে দিয়েছি, তো এটা ভাজবো আগে ডিমের সাথে। তো আমার ঘরের অবস্থা তো খারাপ হয়ে গেছে, এখন এত সব কাজ করতে আমার অনেক সময় লেগে যায়। দেখবো আমার তরকারিটা কত দূর হয়েছে দেখি। হয়ে গেছে তরকারি, এরকমভাবে এটা নামাবো, তাহলে খেতে ভালো লাগে। তো আমার তরকারি হয়ে গেছে পুরো, দেখো। আর কীরকম হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলবে। তো আর এখানে ডাল বানিয়েছি, ডাল করেছি মুসুরের ডাল, আর আলু বেগুন, আর ডিম পোস্ত করবো। তো তোমরা ডিম পোস্ত দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখো, আর পুরোটা না দেখলে বুঝতে পারবে না আমি কীভাবে বানাচ্ছি। তো দেখো এখানে আমি 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। তো এটা আমি এখন নুন পেঁয়াজ দিয়ে, তো পেঁয়াজ দিলাম, লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য নুন দিব একটু। তো এটা আমি এই খুন্তি দিয়ে নাড়বো, কারণ চামচ দিয়ে ইয়ে করবো না, কারণ অনেক বাসন হয়ে যায়, আর বাসন তো আমাকেই ধুতে হবে, সেই জন্য আমি এটা দিয়েই করবো। আর বেশি বাসন হলে আমার এত কষ্ট হয়, বাসন তো এখনও অনেকগুলো তোমাদেরকে তো দেখালাম যে বাসনটা আছে, এখন আমার মাথা ঘুরে যাবে। আর এত রোদ, রোদে আসল কাঠে রান্না করছি, সেই জন্য এখন আগে রান্নাটাই সেরে নিই, কারণ চান করার পরে কাঠে রান্না করতে পারি না, এত কষ্ট হয় এখানে। তো সেই জন্য এখন আমি আগে ডিমটা ভেজে নেব। এরকমভাবে তোমরা যদি কোনো দিন ডিম পোস্ত বানাও, যারা জানো না, তো এরকমভাবে বানাবে আর রান্না করবে, মানে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে কিন্তু। তো দেখো এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর এখানে তো তোমাদেরকে দেখালাম ডিম ফাটিয়ে নিয়েছি পুরো 5টা, এই যে 5টা এখানে আছে। আর এখানে এটা নুন দিয়েছি, নুন দিয়ে মেখে নিয়েছি, এটা এখন আমি এটা ভাজা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো আমি অর্ধেকটা করে, যা বাবা আমার খুন্তি পড়ে গেল, কম কম করে দেবো, কারণ এখন আমার এত বাসন পড়ে আছে, তো বাসন ওই জন্য আমার কাছে আর বাসনও নেই, যে বাসনগুলো ছিল সেগুলো তো এখন মাজবার জন্য ওখানে বাইরে রাখা আছে। তো এই খুন্তিটাকে ধুয়ে ডিমটা ওটাতে ইয়ে করেছি, তো এটা পুরো গুঁড়ো গুঁড়ো করে ভাজবো। আর একটু দিয়ে দিই সামান্য, দুবার করবো, দুবার ভাজবো, একবারে অনেকটা হয়ে যাচ্ছে, হচ্ছে না। তো দেখো এরকমভাবে ডিমটা গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেবো। আসলে আমার তো ফোন ধরে, তোমাদেরকে বললাম আমার ফোন ধরে দেওয়ার কেউ নেই, তো নিজে এক হাতে ফোন ধরেছি আর এক হাতে রান্না করছি, এই জন্য আমি বেশিরভাগ ব্লগ দিতে পারিনি। ওহো আমার সব পড়ে গেল। তো দেখো আমি ডিমটা পুরো ভেজে নিয়েছি, এরকম করে পুরো গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিয়েছি, আর দেখতেও সুন্দর লাগে এরকম করে ডিম ভাজা করলে। তো কেমন দেখো সুন্দর লাগছে। আর এরপর এটাতে পোস্ত দেবো। তো কীভাবে পোস্ত দেবো তোমরা পুরো ভিডিওটা দেখো, না দেখলে তো বুঝতে পারবে না, তার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে। তো দেখতে থাকো। তো আবার আমি কড়াইতে তেল দেবো, কম দেবো এরপর। তো এরপর আমি এটাতে 5 ফোড়ন দেবো। একটু অসুবিধা হচ্ছে, এক হাতে ফোন ধরে আছি তো, আর আগুনের একটু তাপ লাগছে, মাথা খারাপ। তো অনেক ভিডিও বানাতে অনেক কষ্ট করে বানাচ্ছি সত্যি, তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কিন্তু।
তো আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। তো পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। তো গরম দেখো আমার পুরো একদম কালো হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো। তেলটা গরম হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। এটা একটু লাল একটু ভাজা করবো, নরম করে নেব। আসলে এত রোদ, আমি তোমাদেরকে ভিডিওতে মানে ক্যামেরাতে ভালো করে ফোন ধরতেও পারছি না, পুরো ফোন গরম হয়ে যাচ্ছে আগুনের তাপে। একটু নরম করবো, এটা নরম করলে ভালো। তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার ব্লগটা কীরকম হয়েছে, মানে আমার বানানো ব্লগটা কীরকম হয়েছে। টমেটো ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাতে ডিম যেটা ভেজে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দেবো। আসলে একটু অসুবিধার জন্য ফোন ধরার কেউ নেই, তোমাদের সাথে বারবারই বলছি, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে ফোন ধরে, মানে আর পরিষ্কার দেখা যাচ্ছে না ঠিকভাবে ক্যামেরাতে। তো এটা ভাজা হয়ে গেছে। তো এরপর এটাকে পোস্ত বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এটা পছন্দ করে গেছে। একবার বানিয়ে দেখবে সবাইকেই বলছি, দেখবে খুব ভালো লাগে খেতে। কিন্তু আমার তো ডিম পোস্ত খুব পছন্দ। ডিম ভাজা বলো, ডিম পোস্ত বলো, ডিমের তরকারি বলো, ডিম সিদ্ধটা বেশি ভালো লাগে না, কিন্তু ডিম পোস্তটা বেশি ভালো লাগে, আমার খুব ভালো লাগে। একটু সামনে জল দেব। তো দেখি কিছুক্ষণ চাপিয়ে রেখেছিলাম। তো হ্যাঁ, আমার হয়ে গেছে ডিম পোস্ত। একটু সামনে জল আছে, তো একটু মাখা হয়ে যাক। মাখা করলে ওটা খেতে আরও সুন্দর লাগে। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেউ। আর আমাদের চ্যানেলে তো শর্টস ভিডিও প্রতিদিন আছে, তোমরা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই বললাম তো পাশে থেকো সবাই। আর সবাই কেমন আছো বলতে ভুলবে না, কিন্তু বলতে ভুলে যাচ্ছি। আমি ব্লগ অনেক দিন পর বানাই, তো ওই জন্য আমার ব্লগটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো আমার ডিম পোস্ত হয়ে গেছে দেখো। তো দেখো আমার ডিম পোস্ত রেডি একদম পুরো। আর এটা গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে, মানে দারুণ লাগে। তো আমি নামিয়ে নিয়েছি, তোমরাও বাড়িতে বানাবে, দেখবে ভালো লাগছে। আর ভিডিওটা বেশি বড় করব না। আমাদের চ্যানেল ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এই তো দেখো আমার ডিম পোস্ত হয়ে গেছে। তো এরপর আমি বাড়িতে রেখে আরও তো বাকি অনেক কিছু কাজ আছে, তো তোমরা তো তখন ভিডিওটা পুরো ব্লগটা দেখো। বেশি কিছু না বলে ব্লগটা শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো সুন্দর করে বানিয়ে। তো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আমি যখন ব্লগ ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, যে কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, ওই জন্য বললাম। তো ঠিক আছে, বাই।